কে তুমি মা বলো না মা। বেশ, চলে এলাম তোমাদের কাছে, কারণ কারণ তোমাদের সাথে অনেক কথা বলবার আছে। সারাদিন সকলেই আমরা ব্যস্ত থাকি, তোমরাও ব্যস্ত থাকো, আমিও ব্যস্ত থাকি, নানা ব্যস্ততার মধ্যে এটাও একটা কাজ। তোমাদের সাথে একটুখানি কথা বলে নেব, এটা একটা ভালো লাগার ভালোবাসার একটা কাজ। সেই ভালো লাগা ভালোবাসার কাজেতে চলে এলাম আজ। কারণ আমি তো আর কেউ না, আমি তোমাদের মা। আমি চাই প্রতিদিনের রাশিফলটা তোমরা জেনে নিয়ে দিনটি শুরু করো, কাজটি শুরু করো, যাতে কাজে পূর্ণতা আসে, সফলতা আসে। প্রতিদিন কাজ করতে গেলে প্রতিদিনের কাজের মধ্যে যেটি সবচেয়ে বেশি প্রয়োজন না, সকালে উঠে কি করতে হয় বলো তো? যেমন সেই ছোটবেলা থেকে পড়ে আসছি আমরা, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এই যে করি ভালো মনে, গুরুজনের আদেশ মেনে করি ভালো মনে, এটি তো আমাদের করতে হবে। আর সেটি করতে গেলে মাও তো গুরুজন, মায়ের আদেশ, মা কি বলছেন আগে জেনে নাও। সারাদিন কেমন চলবে দ্বাদশ রাশি, দ্বাদশ রাশির মধ্যে তো সকল জাতক জাতিকা, সকল ছেলে মেয়েরা আমার রয়েছে, তাদের জন্য বলা। আর আরেকটা কথা, বীজ মন্ত্রটা বলা, বলো না কাতর স্বরে, বৃথা জন্ম এই সংসারে। জীবনে সমস্যা হতেই পারে, ভয় কি, আমি তো আছি তোমাদের সকলের তরে, ভয় নেই তাই একেবারে। আর আমার কথা শুনতে গেলে যেটা বলা, সেটা হলো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে বাস্তু প্রণাম, বাস্তু দেবতাকে প্রণাম করবে। প্রতিটি জাতক জাতিকার জন্য বলা, সূর্য প্রণাম করবে, পিতা মাতার পায়ে হাত দিয়ে চরণ স্পর্শ করে প্রণাম করবে, করে দিন শুরু করবে। পিতা মাতার আশীর্বাদ পেলে তার আর কি চাই, তার জগতে সবকিছু মেলে। পিতা মাতাকে সত্যিকারের ভক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে প্রণাম করবে, তাদের আশীর্বাদ নেবে, নিয়ে দিনটি শুরু করবে। এবার চলো দ্বাদশ রাশির কথা আসি। প্রথমে বলি মেষ রাশি। মেষ রাশির আজকের দিনে ভাগ্যের উন্নতির যোগ রয়েছে, ভীষণ ভালোভাবে কর্মের উন্নতির যোগ রয়েছে। তোমাদের দিনটি আজকে ভীষণ ভালো যাবে। এবার আসি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকে শরীরটা নিয়ে একটু ভয় রয়েছে, একটু সাবধান থাকবে। আর কারোর সাথে তর্ক মেলাবে না। কেউ রেগে গেল, মাথা গরম করলো, তুমি চুপ হয়ে যাবে, তাহলে দিনটি সফলতা হবে, তোমার কাজটি ঠিক মতো তুমি করে নিতে পারবে। মাথা গরম করে কোনো কাজ সাকসেস হয় না, ঠিক মতো পূর্ণ হয় না। তাই জন্য মা তোমাকে জানিয়ে দিল। সকল জাতক জাতিকা, কাদের জন্য বললাম? বৃষ রাশির জন্য বললাম। এবার আসি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বলা, তোমাদের সন্তানকে আজকে একটুখানি সাবধানে রাখবে। যাদের সন্তান খুব ছোট ছোট, তাদের সন্তানের হঠাৎ শরীর খারাপ, হঠাৎ কোনো বিপদের ভয় আছে, একটু সাবধান থাকবে। সকালে জেনে নিলে, যাদের সন্তান দূর দূরান্তরে আছে তাদেরকে একটু ফোন করে খবর নেবে, সাবধানতার বার্তা দিয়ে দেবে যে খনামা বলেছে আজকের দিনটা তোরা একটু সাবধানে থাকিস বাবা, থাকিস মা, এমনি করে বলে দেবে। আর গৃহে কোনো নতুন জিনিস আসবে আজকে, কোনো ভালো উপহার আসার যোগ রয়েছে, সেটি খুব আনন্দের বিষয়, সেটি ভালো বিষয়। এবার আসি কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য বলা, তোমাদের ভাগ্য উন্নতির যোগ আছে আজকে, আধ্যাত্মিক উন্নতির যোগ আছে আজকে, খুব ভালো দিন তোমাদের, সারাদিন খুব ভালো দিন। এবার আসি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে একটি ভালো খবর আসার যোগ চলছে। যাদের দীর্ঘদিন ধরে বিবাহের যোগাযোগ কথা চলছিল, আজকে সেই বিবাহের দিকটা খুব শুভ দিক রয়েছে, খুব ভালো দিক রয়েছে। বিবাহের কথা বলতে গেলে একটু বলে রাখি, সেটা হলো বিবাহের কথায় সাধারণত জ্যোতিষ তান্ত্রিক হিসেবে আমি বলবো, বা অন্য সবাই বলবে, বিবাহ করতে গেলে আগে বাপু জোটক মিলনটি করাও। হ্যাঁ, এটি দরকার, কিন্তু তার আগেও থ্যালাসেমিয়াটা টেস্ট করানো ভীষণভাবে দরকার। দুজনে মিলে ডাক্তার চেক আপ করিয়ে নেওয়া দরকার। দুজনে যার সাথে যার বিবাহ হচ্ছে শারীরিক দিক থেকে সব সুস্থ আছে তো? আমি বলি একটু কিডনি চেক আপ, একটু হার্ট চেক আপ, এইগুলোকে একটুখানি করে নিয়ে তারপরে যদি বিবাহে তোমরা মতামত দাও। অনেকে শুনছি বিবাহের পর এই বড় অসুখ হয়েছে, এই বিবাহের পর এই বিপদ হয়ে গেছে,
কেন? আমাদের যখন উপায় আছে আমরা তো সেটা করতেই পারি। সেই কথা বলে দিলাম সিংহ রাশিদের জাতক জাতিকাদের। আর খুব ভালো দিন আজকের জন্য তোমাদের, খুব শুভ সংবাদের দিন। তোমরা আজকে ভালো কাটাও সারাদিন। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের অপ্রত্যাশিত প্রাপ্তি যোগ আছে আজকে, খুব ভালো কথা। আর হঠাৎ ভ্রমণের সংকল্প হবে, আলোচনা হবে, কোথাও ভ্রমণে যাওয়ার কথা হবে, সেটাতে খুব আনন্দের বিষয়। তাহলে আজ সারাদিন ভালো কাটুক তোমাদের, সকাল থেকে সারাদিন। এবার আসি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের আজকে শরীর নিয়ে খুব ভয় রয়েছে, পেটের প্রবলেম অথবা মাথার যন্ত্রণা, এগুলো নিয়ে শরীর খারাপ, বা কোনো গুরুজন, কোনো অভিভাবক খুব অসুস্থ হয়ে পড়বে, তোমরা একটুখানি সাবধানে থাকবে। এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি আজকের দিনটা বিদ্যার যোগে খুব ভালো যোগ আছে, ভাগ্যের উন্নতির যোগ আছে, কর্মের উন্নতির যোগ আছে। ভীষণ ভালো দিন আজ সারাদিন। এবার আসি ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি প্রাপ্তি যোগ খুব ভালো আছে, আবার গোলযোগে বেঁধে যাওয়ার সম্ভাবনা আছে, একটু সাবধান থাকবে। ভালো এবং মন্দ দুটোই আছে আজকে সারাদিন ধনুরাশির, খুব ভালো কাটুক তোমাদের জন্য। এবার আসি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের জন্য বলা, তোমরা কোনো ক্রয় বিক্রয়ের যোগাযোগের সন্ধান পাবে এবং কিছু ক্রয় করলে লাভবান হবে, সেটাতে ভালো হবে, জেনে রাখো। কোনো গুরুজন কোনো আদেশ করবেন, সেটি তোমরা পালন করবে, কোনো আত্মীয় স্বজন, তাতে তোমাদের মঙ্গল হবে। আজ সারাদিন ভালো কাটুক তোমাদের। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে হঠাৎ একটা অশুভ সংবাদে, হঠাৎ কারোর সাথে রাগারাগিতে মানসিক যন্ত্রণা বৃদ্ধি হবে আজ সারাদিন, কিন্তু বিকালের পর থেকে সময়টা ভালো যাবে। এবার আসি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের জন্য বলা, তোমাদের হঠাৎ প্রাপ্তির যোগ আছে, হঠাৎ উন্নতির যোগ আছে, অনেক দিনের আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে। সারাদিন ভালো কাটুক তোমাদের, সকলের জন্য বলা, সকলের মঙ্গল হোক, সকলের মঙ্গল হোক। দ্বাদশ রাশির জাতক জাতিকারা খুশিতে থাকো, ভালো থাকো, যে মন্দগুলো আছে মন্দগুলো কেটে যাক। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সবাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। ওম নমঃ শিবায়। কে তুমি মা বলো না